শাকিব খানের নতুন অধ্যায় শুরু হয় প্রিয়তমা সিনেমা দিয়ে। এই সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বাংলাদেশের সর্বোচ্চ আয়ের সিনেমা ছিল প্রিয়তমা। এরপর শাকিব খানের মুক্তি পায় রাজকুমার সিনেমা। প্রিয়তমা সিনেমার মতো ব্যবসা না করতে পারলেও ছবিটি হয়েছিল সুপারহিট। এরপরে মুক্তি পায় তুফান সিনেমা। এই ছবি প্রিয়তমার রেকর্ড ভেঙে ফেলেছিল। বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো তুফান। এই ছবিগুলো ঈদে মুক্তি পেয়েছিল। গত প্রায় 5 বছর ধরে ঈদ ছাড়া শাকিব খানের সিনেমা মুক্তি পায়নি। এবার মুক্তি পেল সিনেমা। ঈদ ছাড়া শাকিব খান ব্যর্থ, এমন কথা শুনতে হয়েছে শাকিব খানকে বহুবার। আজ তারই প্রমাণ হলো আসলেই ঈদ ছাড়া শাকিব খান ব্যর্থ। গত শুক্রবার মুক্তি পেয়েছে দরদ সিনেমা। হাতে গোনা কয়েকটি হলে দর্শক টানতে পারলেও অন্যান্য হলগুলিতে দর্শক টানতে ব্যর্থ দরদ ছবি। ব্যর্থতাকে অনেকেই নির্মাতা অনন্য মামুনকে দোষ দিচ্ছেন, কারণ বারবার মুক্তির তারিখ বলে মুক্তি দেয়নি দরদ সিনেমা। সেই জন্য অনেক সাকিবিয়ানরা দরদ ছবি বয়কটের ডাক দিয়েছিলেন। অনেক সাকিবিয়ানরা অনন্য মামুনকে বাটপার মিথ্যাবাদী বলে বিভিন্ন পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য অনেক হলেই দর্শক টানতে পারছে না দরদ ছবি। তাই ফ্লপ হতে পারে শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমা।